উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে শিরোনামগুলি দেখে নেওয়া যাক। সুপ্রিম নির্দেশ আমরা অ্যাকসেপ্ট করলাম, 3 মাসেই নতুন নিয়োগ হবে, প্রমিস মমতার। স্কুলে এগিয়ে এলো গরমের ছুটি, কবে থেকে পড়ছে চাকরি বাতিলের দিনই বড় ঘোষণা মমতার। মোথাবাড়িতে বাহিনী মোতায়েন করতে চায় কেন্দ্র, রিপোর্ট চাইল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়ে দক্ষিণ দিনাজপুরেই 581 জন চাকরিহারা, শিখেই উঠবে পঠন পাঠন। দুর্নীতির জন্যই তৃণমূল ছেড়েছিলাম, 26,000 চাকরি বাতিল হতেই ফের সরব প্রাক্তন সাংসদ। 2026-এ বিজেপি ক্ষমতায় এলে যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে যাব, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান অবশ্যই। সুপ্রিম নির্দেশ আমরা অ্যাকসেপ্ট করলাম, 3 মাসেই নতুন নিয়োগ হবে, প্রমিস মমতার। এসএসসির 2016 সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিলের সুপ্রিম নির্দেশ অ্যাকসেপ্ট করার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আধ ঘন্টার একটি সাংবাদিক সম্মেলনে বুঝিয়ে দিলেন তার সরকার শীর্ষ আদালতের রায় মেনেই 3 মাসের মধ্যে চাকরি বাতিলের আওতায় পড়া প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অশিক্ষক কর্মচারীর পুনরায় নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে। যদিও মমতা জানিয়েছেন এই কাজ করার কথা রাজ্য স্কুল সার্ভিস কমিশনের এবং তারা একটি স্বতন্ত্র সংস্থা, তাদের কাজে কোনো রকম হস্তক্ষেপ রাজ্য সরকার করে না। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর মাধ্যমেই ইতিমধ্যেই এসএসসি কর্তৃপক্ষকে যা বার্তা দেওয়ার তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। স্পষ্ট করে দিয়েছেন এই বিষয়ে রাজ্যের অবস্থান ঠিক কী। স্কুলে এগিয়ে এলো গরমের ছুটি, কবে থেকে পড়ছে চাকরি বাতিলের দিনই বড় ঘোষণা মমতার। গরমের ছুটি কবে থেকে পড়বে ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের গরমের ছুটিটা 30 এপ্রিল থেকে পড়বে, যাতে ছাত্রছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের কোনো অসুবিধা না হয়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়তো, তবে এবার গরম পড়েছে, এবার 30 এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে। তিনি জানিয়েছেন এমনিতে এই সপ্তাহে একাধিক ছুটি রয়েছে, তবে গরমের ছুটিটা 30 এপ্রিল থেকে পড়বে। তবে কদিন এই গরমের ছুটি পড়বে তা নিয়ে অবশ্য নির্দিষ্টভাবে তিনি কিছু জানাননি। তবে গরম সবে পড়তে শুরু করেছে, এখনও কাঠফাটা গরম পড়েনি। তবে পরীক্ষার রেজাল্টের পরে স্কুল খুলতে শুরু করেছিল, আর আচমকাই স্কুল বন্ধের ঘোষণা। এদিকে চলতি সপ্তাহে একের পর এক ছুটি, তখনও স্কুল হবে না, একের পর এক শিক্ষা দিবস কাজে লাগছে না, তার উপর গরমের ছুটি পড়ার ঘোষণা হয়ে গেল। এ নিয়ে রীতিমতো বিভ্রান্তির মধ্যে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের একাংশ। এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলায় এখনও গরম সেভাবে পড়েনি। সেক্ষেত্রে কেন আচমকা গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। মোথাবাড়িতে বাহিনী মোতায়েন করতে চায় কেন্দ্র, রিপোর্ট চাইল হাইকোর্ট। মালদার মোথাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পেশ করতে বলল কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টেরই পর্যবেক্ষণ ছিল মোথাবাড়িতে যা ঘটেছে, তারপর রাজ্য সরকারকেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে। সকলেই চায় সর্বত্রই শান্তি বজায় থাকুক, সেইটা রাজ্য প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। আপাতত এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই, কিন্তু যদি রাজ্য সরকার তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখন দেখা যাবে। মোথাবাড়ির ঘটনায় বৃহস্পতিবার ফের শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে। আগেই এই মামলায় সংশ্লিষ্ট বেঞ্চে রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এদিন রাজ্যের পক্ষ থেকে আদালতে সেই রিপোর্ট পেশ করা হয়। সুপ্রিম কোর্টের রায়ে দক্ষিণ দিনাজপুরেই 581 জন চাকরিহারা, শিখেই উঠবে পঠন পাঠন। নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি প্রার্থীর বৃহস্পতিবার চাকরি গেল, আর তা নিয়ে সরগরম হয়ে যায় রাজ্য রাজনীতি। এই রায়ের পর চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে তাদের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত, আর এই আবহে দক্ষিণ দিনাজপুর জেলাতেই শুধু
581 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। এই রায় প্রকাশ্যে আসার পর জেলার নানা স্কুলে সমস্যা দেখা দিতে শুরু করেছে। বিশেষ করে এমন অনেক বিষয় রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক আসেন, আবার বহু স্কুলেই শিক্ষাকর্মীর অপ্রতুলতা রয়েছে। এই রায়ে এবার প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা হবে। দুর্নীতির জন্যই তৃণমূল ছেড়েছিলাম, 26,000 চাকরি বাতিল হতেই ফের সরব প্রাক্তন সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে ফের সরব হলেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পশ্চিমবঙ্গের 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে। বেঞ্চ জানিয়েছে 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াতেই কারচুপি করা হয়েছে। 25,753 জনের ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই জানিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারাদের একাংশ। নিজের এক্স মাধ্যমে জহর সরকার লেখেন, মানুষ আমাকে জিজ্ঞাসা করে কেন আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে পদত্যাগ করেছি। আমার বিবেক কি আমাকে এই ধরনের পচনের অংশ হতে দেবে? আমি তৃণমূল কংগ্রেসের সাথে গিয়েছিলাম কারণ দলটিকে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভেবেছিলাম। আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছি কারণ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং কর্তৃত্ববাদ চরমে পৌঁছেছে। 2026-এ বিজেপি ক্ষমতায় এলে যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে যাব, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে, যার ফলে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 জন। এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, 1 বছর সময় পেলেও যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা গেল না কেন? এই আবহে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিলেন 2026 সালে রাজ্য বিজেপি ক্ষমতায় এলে যোগ্য শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানাবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্রক্রিয়াতেই কারচুপি হয়েছে। 25,753 জনের ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই।